ভোরের আলো ফুটে ওঠার আগেই কেঁপে উঠল পুরো রাশিয়া। ৮.৮ মাত্রার ভয়াল ভূমিকম্প। আর তার কয়েক মিনিট পরেই জাপানের উপকূলে আছড়ে পড়ল ১২ ফুট উঁচু ঢেউ। কী ঘটছে আমাদের পৃথিবীতে? রাশিয়ার পূর্বাঞ্চলে ভোর ৪:১৭ ঘটে এই বিধ্বংসী ভূমিকম্প। রিক্টার স্কেলের মাত্রা ছিল ৮.৮, যা বিশ্বের ইতিহাসে অন্যতম শক্তিশালী কম্পন। মাটি কেঁপে উঠে বহু কিলোমিটার জুড়ে, ঘরবাড়ি ভেঙে পড়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, লোকজন ঘুম থেকে জেগে উঠে রাস্তায় ছুটে যায় আতঙ্কে। এই ভূমিকম্পের কয়েক মিনিট পরেই আসে একটি শক্তিশালী আফটার শক ৬.৯ মাত্রার। আর এরই ফলস্বরূপ জাপানের হোক্কাইডো উপকূলে গর্জে ওঠে ১২ ফুট উচ্চতার সুনামির মতো ঢেউ আছড়ে পড়ে উপকূলীয় এলাকায়। সুনামি, যে শব্দ শুনলেই চোখে ভেসে উঠে চোখের নিমিষে কিভাবে একটি দেশ পানির নিচে বিলীন হয়ে যায়। দেশের পর দেশ এক নিমিষে ধ্বংস করে দিতে পারে শুধু একটিমাত্র সুনামি। বিজ্ঞানীরা দিচ্ছেন এমন এক ভয়ঙ্কর ভবিষ্যতের পূর্বাভাস। আপনি কি জানেন ঠিক এই মুহূর্তে আপনার পায়ের নিচের মাটি এক ভয়ঙ্কর দুর্যোগের প্রস্তুতি নিচ্ছে? এক ঘুমন্ত দৈত্য জেগে ওঠার অপেক্ষায় রয়েছে, যার এক নিঃশ্বাসে তলিয়ে যেতে পারে ২১টি দেশের উপকূল। ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর ইতিহাসের সাক্ষী হয়ে থাকা সব প্রাচীন শহর। ইউনেস্কো সহ বিশ্বের শীর্ষস্থানীয় ভূতাত্ত্বিকরা বলছেন সময় দ্রুত ফুরিয়ে আসছে। আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সুনামির দোরগোড়ায়। ভূমিকম্প বিজ্ঞানীরা বলছেন এটি একটি টেকটনিক প্লেট শিফটের ফল। রাশিয়া ও জাপানের মধ্যে থাকা ভূত্বকের প্যাসিফিক ফল্ট লাইনে শক্তি জমেছিল বহুদিন ধরে। এটি হঠাৎ করে বিক্রিয়াশীল হয়ে ভয়াবহ কম্পন সৃষ্টি করেছে। এখন প্রশ্ন একটাই, এটি কি বড় কিছুর শুরু? বিশ্বের অনেক জায়গায় এই কম্পনের তরঙ্গ অনুভূত হয়েছে। বিশেষ করে কোরিয়া, চীন এবং আলাস্কার কিছু অংশেও হালকা কাঁপুনি ধরা পড়ে। বিশ্বজুড়ে সতর্কতা জারি করা হয়েছে নতুন ভূমিকম্প বা আফটার শকের জন্য। প্রাকৃতিক দুর্যোগ কখনো কোনো পূর্বাভাস মেনে চলে না। রাশিয়ার এই ভূমিকম্প এবং জাপানের উপকূলে আছড়ে পড়া ঢেউ আমাদের মনে করিয়ে দেয় মানুষ প্রকৃতির সামনে কতটা ক্ষুদ্র। তাহলে বাঁচার উপায় কি? রেড ক্রস এবং আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা সংস্থা কিছু সহজ নিয়ম মেনে চলতে বলে। প্রথমত, তীব্র ভূমিকম্প অনুভব করলে দেরি করবেন না। দ্বিতীয়ত, সাগরের পানিকে অস্বাভাবিকভাবে পিছিয়ে যেতে দেখলে দ্রুত উঁচু স্থানের দিকে যান। তৃতীয়ত, দূর থেকে কোনো অদ্ভুত গর্জন শুনলে তাকে উপেক্ষা করবেন না। উপকূল থেকে অন্তত ৩ কিলোমিটার দূরে আশ্রয় নিন, অথবা সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ১০০ ফুট উঁচু কোনো পাহাড়ে চলে যান। মনে রাখবেন, উঁচু বিল্ডিং নিরাপদ নয়, কারণ সুনামির ঢেউয়ের শক্তি বড় বড় বিল্ডিংকেও ভেঙে ফেলার ক্ষমতা রাখে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সুনামি কখনো একটি ঢেউয়ে শেষ হয় না, পরপর বেশ কয়েকটি ঢেউ আসতে পারে। তাই প্রথম ঢেউ চলে যাওয়ার পরেই বিপদ কেটে গেছে ভেবে ফিরে আসবেন না। বিজ্ঞানীরা দিন গুনছেন, প্রকৃতি তার নিজস্ব নিয়মে এগিয়ে চলেছে। ভূমধ্য সাগরের এই আসন্ন সুনামি হয়তো একদিন বাস্তব হবে, কিন্তু সেদিন যেন আমাদের অসহায়ভাবে আত্মসমর্পণ করতে না হয়, তার জন্য প্রস্তুতি নিতে হবে আজ থেকেই। জ্ঞানই আমাদের সবচেয়ে বড় শক্তি, সতর্কতাই আমাদের একমাত্র বর্ম। এই তথ্যগুলো নিজে জানুন, আপনার পরিবার এবং বন্ধুদের জানান। আপনার একটি শেয়ার হয়তো টিলি স্মিথের মতো অনেকগুলো প্রাণ বাঁচানোর কারণ হতে পারে। আচ্ছা, আপনার এলাকায় কখনো ভূমিকম্প বা সুনামির প্রভাব অনুভূত হয়েছে? নিচে কমেন্টে জানান। আর এমন আরও অজানা সকল তথ্যের আপডেট পেতে সময়ের অনুসন্ধানী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।